আজকে রমাদানের দ্বিতীয় দিন চলছে। কত দ্রুত শেষ হয়েছে কল্পনা করেন তো, কত দ্রুত শেষ হয়েছে। এটার সাথে আরও একটা বিষয়, যেটা আমাদের অনুধাবনের বিষয়, অনুভবের বিষয়। রমাদান আসলে প্রত্যেক মানুষের মধ্যে একটা আমেজ তৈরি হতো, অনুভূতি জাগত। এই বছরের রমাদান আপনি বাড়িতে যাই দেখেন, ঘাটে যাই দেখেন, মসজিদে দেখেন, সেরকম কোনো আমেজ দেখা যায় না। এটা কিয়ামতের আলামত। কিয়ামত যখন ঘনাবে তখন এই বিষয়গুলো হবে। যেরকম ইলিশ মাছ আগে এক বাড়িতে রান্না করলে আরেক বাড়ি থেকে ঘ্রাণ পাওয়া যেত, এখন মুখে নিল, নাকের সামনে নিল, ঘ্রাণ নাই। যে আল্লাহ তাআলা রিজিক উঠায় নিলেন, আল্লাহ তাআলা ঈমান আমলের মজা, ঈমান ও আমলের স্বাদ উঠায় নিয়ে যাচ্ছেন, কোরআন উঠায় নিয়ে যাচ্ছেন। এগুলো কিভাবে উঠায় নিয়ে যাচ্ছেন? এই যে এখন আমলের মজা নাই, রমাদানের সে স্বাদ, সে আমেজ, সেই ঘ্রাণ নাই। ঠিক রমাদান ছাড়া আমরা মসজিদে আসতাম যেরকম ছিল, তাকাই দেখেন না, রমাদানের মধ্যে একই চিত্র, একই অনুভব, অনুভূতি। এই বিষয়গুলো আমাদেরকে যেন আতঙ্কিত করে, আমাদেরকে এই বিষয়গুলো যেন পেরেশান করে। কারণ এই বিষয়গুলো যদি আমাদেরকে আতঙ্কিত করে, তাইলে আমাদের অন্তত নিজেদের ঈমান আমল রক্ষা হবে। আর যদি আমরা এই বিষয়গুলো দেখে আতঙ্কিত না হই, তাইলে আমার ঈমানটাও কিভাবে চলে যাব টেরও পাবো না। এটা বোঝার জন্য আরেকটা সহজ উদাহরণ দেখুন। আমরা প্রত্যেকেই বুঝি অ্যান্ড্রয়েড মোবাইল পরিবারের জন্য বিপদের, বুঝি না? কিন্তু দেখেন এই বিপদ থেকে বাঁচতে কোন কোন পরিবার পারে? অভাবে আছে, তারপরও ঘরের মধ্যে দেখেন 3-4টা অ্যান্ড্রয়েড সেট, যেটার টাকা হিসাব করলে 1.5-2 লাখ টাকা হবে, 1.5 থেকে 2 লক্ষ টাকা হবে টাকা হিসাব করলে। কিন্তু ঘরে অভাব, অনেক টাকা দেয় না। অ্যান্ড্রয়েড মোবাইল নিজের হাতে একটা, বিবির হাতে একটা, ছেলের হাতে একটা, বাবার হাতে একটা। এটা আবার আমাদের জন্য বিপদের, আতঙ্কের। তারপরও সকালবেলা ছোট বাচ্চার হাতে এটা দিই, বাচ্চা গেম খেলে আর তাদের খাবার দিই। এই যে সব কিছু বুঝেও বাঁচতে পারি না, সব বুঝি কিন্তু বাঁচতে পারি না। এটা হচ্ছে দাজ্জালের একটা ফিতনা। দাজ্জালের ফিতনার বড় একটা সাইড হলো, দাজ্জালের অস্ত্রের বড় একটা অস্ত্র হলো, যেটা আপনারা জানেন না কে কতটুকু এটা বিশ্বাস করবেন, সেটা হচ্ছে যে কালো জাদু। জাদু জাদু কালো জাদু। দেখবেন জাদুবিদ্যা এখন অনেক বেশি, এবং জিন্নাতের প্রভাব, ঘরে ঘরে জিন্নাতের প্রভাব আছে এখন। নারীদের উপর বেশি তারা প্রভাব বিস্তার করে। ছোট বাচ্চারা এখন অনেক বেশি দুষ্টামি করে, জ্বালাতন করে। এটা কিন্তু জিন্নাতের আসর। কিয়ামতের আগে দাজ্জালের ফিতনাগুলোর মধ্যে 2টা বিষয় খুবই প্রকট ধারণ করবে, মানুষের উপর প্রভাব ফেলবে। এক হচ্ছে কালো জাদু, জিন্নাতের আসর। এই 2টা, দোনোটা মানুষের ঘরে ঘরে আছে। এবং কালো জাদু জিনিসটা এমন যে প্রযুক্তিবিদ যারা আছে, এরা তো কেউ ইসলামিস্ট না, মুসলিম না, একত্ববাদে বিশ্বাস, ইমানদার না। তো এদের সাথে আমরা তো সন্দেহ করি ইলন মাস্কের ব্যাপারেও, যে আমার পড়াশোনা আমাকে এইটা সন্দেহ করতে অনুমতি দেয় যে ইলন মাস্কের সাথে দাজ্জালের সাথে কোনো কানেকশন আছে কিনা। আমাকে আমার গবেষণা এটা ভাবতে শেখায় যে বর্তমান প্রযুক্তির যে উন্নতি, যে অবস্থা, এবং যার হাত ধরে তার সাথে দাজ্জালের কোনো কানেকশন আছে কিনা, আমাকে এটা ভাবতে শেখায়, ভাবায়। এই সব কিছু, এই যে মোবাইল, আপনি দেখবেন প্রাসঙ্গিক আলোচনাগুলো করে দিচ্ছি, যে মোবাইল দেখবেন আপনার ক্ষেত্রে এটা হবে যে ফেসবুক খুললেন বা ইউটিউব খুললেন, খুলে নির্দিষ্ট যদি কিছু দেখেন, তাহলে তো আপনি কিছু একটা দেখতেছেন, শিখতেছেন। কিন্তু দেখবেন ম্যাক্সিমাম সামনে হাতে নেয়, স্ক্রল করে, কোনো একটা জিনিস নির্দিষ্টভাবে চায় না, ভালোটাও চায় না, খারাপটাও চায় না। কি করে? এটা হাতে নিয়ে একটা পেজ খুলে খুলে টান দেয়,
সামনে দেখে, পেছনে দেখে, নতুন আরেকটা, সারাক্ষণ এটার মধ্যে দেখবেন 1 ঘন্টা পার হয়ে গেল। এখন নিজের কাছে বিরক্ত লাগে। এই বিষয় নিয়ে আমি অনেক গবেষণা করছি। দেখবেন বিরক্ত লাগে, মাথা ব্যথা করে, আর মন চায় না, কিন্তু বের হতে পারি না। আপনি দেখবেন নিজেদের ক্ষেত্রে আলাদা পরীক্ষা করার দরকার নাই, সবার পকেটে যেহেতু আছে, আপনার ক্ষেত্রে এটা ঘটে। আপনি খেয়াল করেন যে এখন আর ফেসবুক চালাইতে মন চায় না, এখন বিরক্ত লাগতেছে, বা ইউটিউবে একবার এক ভিডিও আসতেছে, কোনোটাই পরিপূর্ণ দেখছি না, বিরক্ত লাগতেছে, বের হইতে মন চাচ্ছে কিন্তু বের হইতে পারছেন না। খেয়াল করে দেখবেন বের হতে পারছেন না। কারণ কি, যে আমরা মনে করি, আমাদের ধারণা এটা যে ফেসবুকের বা ইউটিউবের এই ড্রয়িংয়ের মধ্যে কালো জাদু আছে। এটা আমাদের বিশ্বাস। বিশ্বাসটা জানি না কতটুকু সত্য, কিন্তু আমাদের দাজ্জালের সম্পর্কে যতটুকু আমাদের পড়াশোনা, যতটুকু আমাদের জানাশোনা, তার প্রভাব কিভাবে মানুষের উপর ফেলবে এই সম্পর্কে যতটুকু আমাদের ধারণা, সেই সব কিছু মিলিয়ে আমাদের এটা সন্দেহ হয় যে ইউটিউবের যে স্কেচ তারা আঁকছে, তাদের যে ড্রয়িংটা আছে, ফেসবুকের যে ড্রয়িংটা আছে, নতুন নতুন যে ফেসগুলো আসছে, এগুলো ড্রয়িংয়ের মধ্যে, এগুলো সেট আপের মধ্যে কালো জাদুর প্রভাব আছে। এই জন্য আপনি নির্দিষ্ট কিছু করবেন না, আপনার কাছে বিরক্ত লাগবে কিন্তু বের হতে পারবেন না। বুঝতে পারছে? বের হইতে পারবেন না। এটা হচ্ছে সম্মোহনী শক্তি। একটা বিষয় আছে, আপনারা অনেকে হয়তো এটার সাথে সম্পৃক্ত আছেন, মানে জানাশোনা আছে। আমরা কোরআনের উলুমুল কোরআন একটা কিতাব, কোরআনের তাফসির পড়তে গিয়ে, কোরআন তাফসিরের নীতিমালা, উলুমুল কোরআন, ওখানেও সম্মোহনী শক্তির একটা বিষয় আছে। এটা করা যায়, করা হয়। এটা এরকম একটা বিদ্যা আছে যে এমন একটা সেট আপ দিবে, আপনার সাথে, আপনার দিকে তাকাবে, আপনার প্রতি নজর পড়বে, আপনি আপনার এই চোখের ইশারাটা আপনার অন্তরের মধ্যে প্রভাব ফেলবে। আপনি যেটা বলবেন, কামনা করবেন, আমার দিকে তাকিয়ে আমি সেটা ভাবতে শুরু করব। এটাকে বলা হয় সম্মোহনী শক্তি। এটা কিন্তু উলুমুল কোরআনের মধ্যে এই বিষয়ে কথা আছে। এটা বাস্তব, এই বিদ্যাটা বাস্তব বিদ্যা, এটা আছে। এবং দেখবেন নতুন আপডেট চৌমনিত করছে, এমন একটা মেডিসিন তৈরি হয়েছে। ওই মেডিসিন একটা কাগজের মধ্যে, এই আমাদের চৌমনি টিভি রোডে একটা ঘটনা ঘটছে, যার সাথে করছে, যেখানে করছে সরাসরি আমার সাথে, তখন এই ঘটার কিছুক্ষণ পরে মুখোমুখি হয়েছি, বিষয়টা সম্পর্কে জানছি। আপনার সামনে একটা হয়তো টোকা দিবে, মানে ফু দিয়ে যে কোনোভাবে আপনার নাকে এই গ্রানটা, স্মেলটা পৌঁছাবে, আর আপনার নাকে স্মেলটা আসবে, আপনাকে যা বলবে আপনি তাই শুনবেন। কঠিন কিছু না। দাজ্জাল সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে মাত্র 1 সপ্তাহে। কেমনে? আমরা এতদিন ভাবতাম দাজ্জালে খুব দ্রুতগামী গাড়িতে করে খুব দ্রুত চলবে, এটা ভাবতাম ছোটবেলায়, কল্পনা করতাম এভাবে। দাজ্জাল 1 সপ্তাহের মধ্যে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, সারা পৃথিবীর প্রতিটা মানুষের কাছে পৌঁছে যাবে সে। ভাবতাম এভাবে। কিভাবে যাবে? তো আমাদের ভাবনা হয়তো যে খুব দ্রুত একটা গাড়ি বানাবে সে, এটার মধ্যে করে সে যাবে। এখন ভাবি প্রত্যেকটা মানুষের কাছে যে সে যাবে, শুধু সেটা না, প্রত্যেকটা মানুষের সামনে সে আলোচনা করবে, কথা বলবে, প্রতিটা মানুষের সাথে সে মত বিনিময় করবে, এবং তার এই বার্তাটা প্রত্যেকটা মানুষের কাছে এভাবে যাবে যে তাকে খোদা মনে করে কিনা, এবং খোদা মনে করাটা শব্দে কিনা, সেটা না হলো খোদাকে খোদা যেভাবে মানা হয়, বা আল্লাহকে আল্লাহ মানার পরে আল্লাহর সাথে যে আচরণ করা হয়, আল্লাহকে যেভাবে মানা হয়, ঠিক দাজ্জালকে সেভাবে মানা হবে। এবং ওই জায়গায় আল্লাহর কথা, আল্লাহর থিওরিটা ভুলে যাবে মানুষ, অস্বীকার করবে এবং অবজ্ঞা করবে, মানে ওইটাকে অবাস্তব, কাল্পনিক, অলিক মনে করবে। কারণ আল্লাহকে তো সরাসরি দেখা যায় না। এবং পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে প্রযুক্তির মাধ্যমে, বিভিন্ন বিষয়, অর্থনীতির মাধ্যমে বিভিন্ন জিনিস আসছে না পৃথিবীতে, চলছে আমাদের কর্মযোগ্য। এটা যে আমাদের মধ্যে যে আমরা যে নিয়ন্ত্রণ করছি, বা আমাদেরকে অনেক কিছু নিয়ন্ত্রণ করছে,
সব কিছু তো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিয়ন্ত্রণ করছেন না, পরোক্ষভাবে করছেন। কিন্তু যারা আমাদের সামনে এগুলো নিয়ে আসছে তারা তো কোনো না কোনো সৃষ্টি, আমরা তো তাদের উপর প্রভাবিত হচ্ছি, তাই না? সারা পৃথিবীতে এখন ইলন মাস্কের চর্চা কিভাবে চলছে। এর আগেও তো পৃথিবীর বড় বড় শিল্পপতি ছিল, কিন্তু ইলন মাস্কের মতো চর্চা আমার জানা নাই প্রভাব পৃথিবীর মানুষকে আর কেউ করতে পারছে কিনা জানি না। তো এই যে বিষয়গুলো যেটা বলতেছিলাম, যে এগুলো কেন হয় এই প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তির নাম দাজ্জাল না, হিজবুত তাওহীদ মনে করে যে প্রযুক্তি মানে দাজ্জাল, এবং কাদিয়ানিরাও মনে করে প্রযুক্তি মানে দাজ্জাল। আমি নিজে কাদিয়ানিদের কাছে রমজানের 2 সপ্তাহ আগে গেলাম, তাদের অফিসে চিটংয়ের তাদের হেড অফিসে গেলাম, তাদের যিনি দায়ী ছিলেন তার সাথে সরাসরি ঘন্টার উপর কথা বলছি, তাদের ধর্মতত্ত্ব নিয়ে তাদের ভুলগুলো নিয়ে আলোচনা করছি। লাস্টে তাকে এই দাওয়াতটা দিয়ে আসছি যে যেন সে মরার সময় বেঈমান হয়ে না মরে, এই দাওয়াতটা দিয়ে আসছি যে আপনি আপনাদের ইমামদের বা আলেমদের লেখার বাইরে অন্য আলেমদের লেখা পড়তে শুরু করেন, শুধু এটা জানার জন্য কোনটা সত্য, সত্য জেনে সত্য ইমান ধারণ করে যেন মরতে পারেন। শেষ দাওয়াতটা দিয়ে আসছি তাকে, আলহামদুলিল্লাহ। দোয়া করে আল্লাহ তাকে সহ, সে আচরণ ভালো করছে এবং কথাবার্তা বলছে, কিছু বোঝার চেষ্টা করছে তাদের দায়ী হওয়ার পরেও। প্রথমে দোয়া করি তাদেরকেও আল্লাহ হেদায়েত দেখে, আমিন। কারণ তারা হেদায়েত পেলে তো আমাদের ক্ষতি নেই। তো যে বিষয়টা আমাদের মূল, এই যে দাজ্জাল, এই যে প্রযুক্তিকে অনেকে দাজ্জাল মনে করে, কিন্তু মূলত দাজ্জাল করে প্রযুক্তির নাম না, প্রযুক্তি হচ্ছে দাজ্জালের অস্ত্র। দাজ্জাল তার দাজ্জালিকে প্রতিষ্ঠার জন্য, তার প্রভাব মানুষের মধ্যে বিস্তারের জন্য, মানুষকে তার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সে প্রযুক্তিগুলো ব্যবহার করে। এই যে আমাদের মোবাইল, ইন্টারনেট, আমাদের কম্পিউটার, হার্ড ডিস্ক, সব কম্পিউটার একটা কথা আছে নাকি, উইন্ডোজ না দিলে এটা কাজ হয় না। উইন্ডো মানে কি, জানালা না? তো জানালার তো 2টা পাশ থাকে। আপনি মোবাইল দেখেন, আপনার মোবাইলের যখন গ্যালারি ডিলিট হয় তখন এটা কোথায় সেভ হয়? এরপরে আবার আপনাকে এখানেও রিসাইকেল বিন একটা তারা দিছে। এরপরে এর বাইরেও এখন আরও কত প্রযুক্তি আসছে, আপনাকে বলে যে আপনার 1 মাস 6 মাস আগেও যখন কোনো ছবি, কোনো কিছু ডকুমেন্ট ডিলিট হয়ে গেলেও আপনাকে আমরা সেটা ফিরিয়ে দিতে পারি। এটা আসছে না? এই প্রযুক্তি মোবাইল ব্যবহার করার পরেও আপনি গত 5 বছর আগে জানতেন বা 10 বছর আগে ধারণা করতে পারতাম যে মোবাইল থেকে ডিলিট হয়ে গেলে এটা আবার রিটার্ন করা যায়? আপনি চিন্তা করেন প্রযুক্তির মানে উন্নতি কিভাবে হচ্ছে। তার মানে আপনাকে যেহেতু 6 মাস পরে এটা আপনি রিটার্ন করছে একটা সিস্টেম পালনের পরে, আপনি নিশ্চিত থাকেন আপনার এই ডিভাইসটা, মোবাইলটা আপনার হাতে, নিয়ন্ত্রণ অন্য জায়গায়। এটা আপনাকে বিশ্বাস করতেই হবে যে আপনাকে অবজার্ভ করছে অন্য জায়গা থেকে, নিয়ন্ত্রণ করছে অন্য জায়গা থেকে। না হয় আপনি এখানে সব ডিলিট করে দেওয়ার পরে আপনি রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিলেন, এরপরেও বলে, এরপরে আপনাকে আবার গুগল ড্রাইভ দিছে, ওখানে আবার আপনার জিনিসগুলো সেভ থাকে, ওখান থেকেও ডিলিট করে দিলে বলে আপনাকে আমি রিটার্ন করে দিতে পারবো। তাহলে এটা ডিলিট হয়ে গেলে কোথায় গেল? রিটার্ন সে কীভাবে করলো যদি তার কাছে না থাকে? বুঝতে পারতেছেন বিষয়টা? আমার আলোচনা কেন অন্যদিকে চলে যাচ্ছে, চলে গেলেও এটা আমাদের ঈমান বাঁচানোর জন্য এটা খুবই জরুরি মনে হচ্ছে আমার কাছে। আপনাকে সে কিভাবে রিটার্ন করছে আপনি ভাবেন, তার কাছে যদি না থাকে। তার মানে আপনি যখন আপনার মোবাইলটা আপনার বিবির সাথেও ভিডিও কলে কথা বলছেন, এই ভিডিও চিত্রটা শুধু আপনার সামনে আসে না, আপনার বিবির এই ভিডিও চিত্রটা আরেক জায়গায়ও ওপেন হচ্ছে। আপনার এখানে রেকর্ড হচ্ছে না, লাইভ হচ্ছে, তার ওখানে রেকর্ড হচ্ছে। বুঝতে পারছেন? দেখেন না আমাদের দেশেও কত চালাক মানুষ, পাওয়ারফুল মানুষের ভিডিও ভাইরাল হয়ে যায়। সে কি সচেতন ছিল না? 100% ছিল, কিন্তু তারপরেও কোত্থেকে আসছে? মোবাইল এইটা ব্যবহারটাই তার জন্য কাল হয়েছে। এইটা কিন্তু এইটা আমাদের প্রত্যেকের হাতে দেয়া মানে
আমার ডকুমেন্ট দেখবেন, এই মোবাইল ব্যবহার করতে গেলে আপনার কিছু ডকুমেন্ট চায়, আপনার কিছু রিয়েল ডকুমেন্ট চায়। এটা মানে কি, আপনার তথ্যটা তার নিয়ন্ত্রণে, অর্থাৎ আপনি অন্যের কাছে জিম্মি। এখন সব মানুষের কিছু হবে না। আপনি যদি নিজেকে খুব গা ভাসায় দেন এ যোগের তালে, আপনার কিছু হবে না। আপনি যদি খুব গুরুত্বপূর্ণ কেউ না হন, আপনি পার পেয়ে যাবেন হয়তো, ঠিক আছে। কিন্তু আপনি যদি খুব গুরুত্বপূর্ণ কিছু হন, খুব ক্ষমতাধর কিছু হন, আপনার জিনিসগুলো আপনার সামনে এনে আপনাকে বলা হবে যে তোমার তথ্য আমার কাছে, আমি যেভাবে চালাবো তুমি ওইভাবে চলবে। এগুলো কিন্তু ফেক কিছু না। আমরা হিস্ট্রি থেকে বলছি, ইতিহাসে এরকম বহু তথ্য আমাদের কাছে আছে, বহু তথ্য, 1000 বছরের ইতিহাসে। তখন তো এরকম আপডেট ছিল না প্রযুক্তি, কিন্তু তখনও এটা ছিল। এখন এত আপডেট হওয়া মানে আপনার বেডরুমে তার ডিভাইস সে পৌঁছে দিল, আপনার বেডরুমে আপনাকে সে অবজার্ভ করছে। আপনাকে যখন যে পয়েন্ট অফ ভিউ থেকে নিয়ন্ত্রণ করা দরকার, সে ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে নিয়ন্ত্রণ করবে, আপনাকে না চাবে। দেখেন না, কিছুদিন পর পর আমাদের এখানে কিছু তথ্য পাবলিশড হয় যে বলে যে ওর কাছে আমার তথ্য চলে গেছে, এখন সে আমাকে হ্যাক করে সে আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আমার ইজ্জত তার হাতে, সে আমার ইজ্জত নিয়ে খেলা করছে, তাকে আমি এত টাকা চাচ্ছে, টাকা দিচ্ছি লক্ষ লক্ষ টাকা, মোবাইলে গেছে, এখন তাকে লক্ষ লক্ষ টাকা দিতে হচ্ছে কেন, বুঝেন না? এগুলো আমাদেরকে ভাবতে হবে ভাই। এগুলো যদি আমরা না ভাবি, গতানুগতিক মনে করি, তাহলে আমরা শেষ, তাহলে পুরাই শেষ। মানে দাজ্জাল তার পুরা নিয়ন্ত্রণ নিয়ে নিছে, আমাদের প্রত্যেক মানুষের হাতে তার জাল তুলে দিয়ে, তার ডিভাইস তুলে দিয়ে আমাদের নিয়ন্ত্রণ তার হাতে নিয়ে গেছে। দাজ্জাল একটা সৃষ্টি আছে, একজন ব্যক্তি আছে দাজ্জাল, যে এখনো হাদিস অনুযায়ী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি একবার মদিনা মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে আসছেন। সাক্ষাতে এসে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দাজ্জালের কথা বলছেন, আমার সাথে একটা ঘটনা ঘটেছে, একটু আপনি শুনেন, দেখেন এটা দাজ্জাল কিনা। ঘটনা কি? বলল যে আমি আরব সাগরে আমি ভ্রমণ করি, নদী ভ্রমণ করে সে। তো আমি যখন জাহাজে করে যাচ্ছিলাম, এক জায়গায় গিয়ে আমার জাহাজটা গতিপথ হারায় ফেলে। জাহাজ মাঝে মধ্যে পথ হারায় ফেলে না, জাহাজ আমাদের এই প্লেন অনেক সময় ভুল পথে চলে যায়, ভুল রুটে চলে যায়, হারাই যায়, আর তাকে ফেরত পাওয়া যায় না। জাহাজের জীবনে এরকম ঘটনা ঘটে। তো অনেক সময় আর পায় না, অনেক সময় আবার ফিরে আসে। তো তামিমদারি ওই সাহাবীর জাহাজ পথ ভুলে অন্যদিকে চলে যায়, কোথায় যাচ্ছে আজ জানে না। এক পর্যায়ে তারা ঝড়ের কবলে পড়ে একটা দ্বীপে যায় আশ্রয় নেয়, একটা দ্বীপ, অজানা অচেনা একটা দ্বীপ। ওই দ্বীপের মধ্যে যখন তারা আশ্রয় নেয়, দেখলো যে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর রকমের একজন মানুষ। মানে এমনভাবে দাঁড়ানো দ্বীপের পাড়ে যেন তারা অপেক্ষা করছে এদের, যারা ঝড়ের কবলে পড়ে এই দ্বীপের দিকে আসছে, ওই দ্বীপে অবস্থানরত ভয়ঙ্কর রূপের ওই মানুষটা যেন এই মানুষদের অপেক্ষায় আছে। যখন এরা দ্বীপের পাড়ে উঠছে, তাদেরকে বলছে যে আপনারা ভিতরের দিকে যান, আপনাদের জন্য আমাদের মালিক অপেক্ষা করছে। তো তারা বুঝতে পারে নাই কিছু, এখন তো আছে মালিককে কি বা কারা, এখানে তারা চলে গেল ভিতরে। কয়েকটা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে তারা গেল, এক জায়গায় গিয়ে দেখলো যে শিকলে পরা, এক চোখ কানা, ভয়ঙ্কর রকমের বড় বড় চুল, দেখতে ভয়ঙ্কর লাগে, একজন মানুষের মতো দেখতে, হাত পায়ে শিকল পরা, এভাবে বসা, এভাবে হাত পা হাঁটু একসাথ করে শিকল পরে বসানো, ওদের ভয়ঙ্কর। ওদেরকে দেখে বলতেছে তোমরা কোত্থেকে আসছো? আরব থেকে। তো আরব সম্পর্কে সে জিজ্ঞেস করছে, অনেক কিছু প্রশ্ন করছে ওই লোকদেরকে, মদিনা সম্পর্কে, কিছু খেজুর বাগান সম্পর্কে, একটা ঝর্ণা সম্পর্কে, ওই ঝর্ণাতে এখন পানি আছে কিনা, খেজুর বাগানে এখন খেজুর হয় কিনা। ওরা বলে যে হ্যাঁ সব ঠিক আছে। বলে যে এক সময় এই বাগানে আর খেজুর হবে না, এই ঝর্ণায় আর পানি আসবে না, ওই নদগুলো এখন পানি আছে কিনা, আছে, শুকিয়ে যাবে।
তখন আমি মুক্ত হব, এখান থেকে পৃথিবীতে আসব, আমি তখন এখান থেকে মুক্ত হয়ে পৃথিবীতে আসব। ওই লোকটাকে সে ট্র্যাক করে নিয়ে আসছে মূলত কেন? তথ্য নেওয়ার জন্য। পৃথিবীর তথ্য তার জানা দরকার, যেহেতু সে পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, পৃথিবীকে সে শাসন করবে, তার চিন্তা চেতনা, তার কুফুরি আকিদা মানুষের মধ্যে সে বিস্তার করবে, পৃথিবী সম্পর্কে তার আপডেট তথ্য জানা দরকার। তো সে বিভিন্ন প্রক্রিয়ায় তথ্যগুলো কালেক্ট করত এবং পৃথিবীর প্রযুক্তিবিদদেরকে সে নিয়ন্ত্রণ করে এখন প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করছে। হতে পারে ইলন মাস্ক তাদের একজন। এরকম অনেক ঘটনা আছে, ঘটনা ঘটেছে পৃথিবীতে, যেটা প্রকাশ করতে গিয়ে অকারণে প্রকাশ করতে পারেনি। অজানা কিছু তথ্য, কিছু বই আছে, গবেষণাপত্র আছে, যেগুলো থেকে এগুলো জানা যায়। যাই হোক, এই যে সব মিলিয়ে এটা বলছি যে আজকের দিনে যে আমাদের ইমানের স্বাদ চলে গেছে, এটা দাজ্জালের প্রভাবে, প্রযুক্তির প্রভাবে। আমরা যদি এই অ্যান্ড্রয়েড, যে আমার কথা বলছে, আমিও বলছি, আমাকেও আমি আসামি বানাচ্ছি, আমিও জানি এটা আমার জন্য ভয়ঙ্কর, কিন্তু আমি বের হইতে পারছি না, কিন্তু আমিও বাঁচতে পারছি না এটা থেকে। যিনি বাঁচতে পারছেন তিনি পৃথিবীর খুব, আপনি মনে করবেন যে তিনি সফল একজন মানুষ, এই অ্যান্ড্রয়েড এই ডিভাইসগুলো থেকে বাঁচতে পারে। যাই হোক, এই যে রমজান আসছে, রমাদানের দ্বিতীয় দিন চলছে, আমাদের কারোর মধ্যে সেই ফিলিংস নাই, অনুভূতি কাজ করে না আমাদের মধ্যে। এগুলো খাবার থেকে হয়, এগুলো সংস্কৃতি থেকে হয়, এগুলা সামাজিক কালচারগুলো থেকে হয়, এগুলা মানুষের সাথে চলাফেরার জায়গা থেকে হয়, এগুলা চিন্তা চেতনা থেকে হয়, সভ্যতার প্রভাব থেকে হয়। এগুলো মানে আস্তে আস্তে নিজেদের মধ্যে এগুলো তৈরি হয়। এটাই হচ্ছে আজকে রমাদান দ্বিতীয় দিন, আমাদের মধ্যে সেই ফিলিংস নেই, সে অনুভূতি নেই, সেই স্বাদ নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদান দিলেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এই রমাদানটা শুধু আমাদের জন্য একক নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা যুগের প্রতিটা মানুষের জন্য ছিল, সম্প্রদায়ের জন্য রোজা ছিল। তো আমাদের জন্য দিয়েছেন। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে যেন আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি হলে কি হয়? প্রশ্ন। আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুত্তাকি হলে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। মানে যে ব্যক্তি মুত্তাকি, মুত্তাকি মানি তাকওয়া মানি নিজেকে দুনিয়ার জীবনে এমনভাবে চালানো যেন ভুলেও তার মধ্যে দাজ্জালের কোনো প্রভাব না পড়ে, তার উপর গুনাহের কোনো ছোঁয়া তার উপর না আসে, যেন আল্লাহর প্রতি তার যে অগাধ আস্থা, বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, ভয় এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে অগাধ ভালোবাসা, এইটা যেন কোনোভাবে না কমে। এটা হচ্ছে তাকওয়া। এমনভাবে চলা, এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া। তো যে ব্যক্তি দুনিয়ার জীবনে এইভাবে চলবে, সে আল্লাহর কাছাকাছি যাবে। যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বড় মুত্তাকি সে আল্লাহর তত আপন, তত কাছের, তত প্রিয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ প্রিয় বানাবার জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন রমাদান মাসে। রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক নারী সাহাবী ছিল, তিনি রোজা রাখতেন এবং অনেক বেশি কথা বলতেন। ঝগড়া করে না মানুষ, কথা বলে যে কথার কোনো লাইন নেই, যেই কথা সেই কথা বলে, বলে না ছাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, মানে যে সেই কথা বলে ফেলা। এখন আমাদের যুগের সকল মানুষ যেখানে বসে কথা বলে, কি কথা বলে, কেন বলে নিজেও জানে, বলে আর আছে না অনর্থক কথা বলা। তো ওই সাহাবিয়া নারী, সে অনর্থক কথা বলতো, অনেক বেশি কথা বলতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মা সামাত, কে বলছে তুমি রোজা রাখছো? এটা কইছে কে? তুমি তো রোজা রাখো নাই। তুমি যে বলো তুমি রোজা রাখছো, কেমনে রোজা রাখছো? আমি তো যে তুমি সারাদিন উল্টাপাল্টা কথা কও, সারাদিন অযথা কথা কও। তো উল্টাপাল্টা কথা বলা, অযথা কথা বলা, এটা রোজার আলামত না। রাসূল দেখি বলছেন কি মা সামাত, তুমি তো রোজা রাখো নাই, এটা তো রোজার আলামত না। তাহলে আমাদের জীবনে বিষয়টা আনতে হবে যে আমাকে দেখলে যেন মনে হয় যে আমি রোজাদার, আমার চলন দেখে যেন মানুষ মনে করে আমি রোজাদার,
আমি যদি বলতে না হয় আমি রোজাদার, আমার চলনে বলনে বলবে আমি রোজাদার। রোজা রাখলে কি হবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-sawm, এটা হাদিসে কুদসি, মানে আল্লাহ তাআলা নিজের সরাসরি কথা, যেটা আল্লাহ জিবরিলের মাধ্যমে না পাঠাইয়া রসুলকে শব্দ দিয়ে বলিয়েছেন। আল্লাহ তাআলা বলেন as-sawmu li wa ana ajzi bi, রোজা আমার জন্য। রোজা একটা জিনিস, আমল, এটা আমার জন্য, এবং রোজার প্রতিদান আমি দেব। প্রতিদান আমি দেব, কি দিব সেটা বলে নাই, এখন কি দিবে সেটা বলছে। অন্য রাওয়ায়াতে বলছে as-siyamu li wa ana ujza bi, সে নিজে যখন আল্লাহর জন্য হয়ে যাবে, তার কথাবার্তা চলাফেরা সবকিছু নিয়ন্ত্রণে আসবে, আল্লাহ বলে ওয়া আনা উজজা বি, তাকে বিনিময়টা দিব কি, আমি নিজে তার হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে রোজাদারের হবেন। এজন্য এটা কেমনে বুঝবো আমার রোজাটা আল্লাহর জন্য হচ্ছে কিনা, এটা কেমনে বুঝবো? এটা বোঝার জন্য আরেকটা হাদিসের দিকে খেয়াল করলে বুঝবেন। সেটা কি? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা, যেই লোকটি রমজান মাসে রোজা রাখবে। কিভাবে রাখবে দেখেন, রোজা রাখবে, অনেকে রোজা রাখে, এখন রোজা রাখার সিস্টেমটা কি হবে, মানে তার অনুভূতি, তার কার্যকরী কি হয়, কিরকম কার্যকরী রোজা রাখবে সেটা বলেন। ওয়া ঈমানান, এক নম্বর ঈমানদারির সাথে রোজা রাখবে। রোজার ভিতরে সে তার ঈমানের খেয়াল রাখবে, তার ঈমানের খেয়াল রাখবে, কথাবার্তা, চিন্তা চেতনা, আচার অনুষ্ঠান, কাজ কারবার, লেনদেন, এগুলোর মধ্যে সে খেয়াল রাখবে সে যে ঈমানদারের কথা, এটা তার মানে ভিতরে থাকবে, আমি তো ঈমানদার, এখন আমি কেমনে এই কাজগুলো করি। ঈমানদারির সাথে রোজা রাখবে, সারাদিন তার দিলে কথা থাকবে, জাগ্রত থাকবে সেই ঈমানদারের কথাটা। দ্বিতীয় পয়েন্ট ওয়া ইহতিসাবান, এবং সে মনে প্রাণে বিশ্বাস করবে যে তাকে আল্লাহ এই রোজার জন্য সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, সে নিজে এটা মনে প্রাণে ভাববে, বুঝবে, অনুধাবন করবে, চিন্তা করবে আজকে যে আমি রোজাটা রাখতেছি, এই রোজাটার একটা বিনিময় আল্লাহর কাছ থেকে আমি পাবো, সওয়াব হবে। তাহলে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, আপনি খেয়াল করলে দেখেন যে আমরা যে রোজা রাখি সব সময় কি আমার দিলের মধ্যে এই কথাটা আসে কিনা, রোজা রাখছি শেষ, একটা হচ্ছে আমি রোজা রাখছি, আরেকটা হচ্ছে না আমি যে রোজা রাখছি নিজের ভিতরে একটা ফিলিংস কাজ করছে, আল্লাহ আমাকে এটার জন্য অনেক বড় বিনিময় দিবেন, অনেক সওয়াব দিবেন, এই কথাটা আমার অনেক সওয়াব হবে, এই কথাটা মনে প্রাণে লালন করা। ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কেউ এই কাজ করে যে ঈমানদারির সাথে সওয়াব হবে এটা বিশ্বাস করে, এটা মেনে, এটা মনের মধ্যে ধারণ করে যদি রোজাদার হয়, তাহলে তাকে আল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, সব গুনাহ মাফ করে, সব গুনাহ মাফ করে দিবেন। এরপর আরেকটা হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, শেষের কথা ঈমানদারির সাথে সওয়াবের নিয়তে নামাজ পড়বে, তাকেও তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। তারাবির কথা এটা, মান কামা মানে কামার অর্থ তারাবির নামাজ পড়বে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, রাত্রিবেলা নামাজ পড়বে, তারাবি পড়বে। এই বিষয়টা বুঝলে আশা করি যে আমরা যে আমল করি সওয়াবের নিয়ত ছাড়াও, এটা আশা করি বুঝতে পারবেন। সেটা আপনি একটু খেয়াল করেন, মানে মুসল্লিকে দেখবেন তারাবি পড়তে আসে, তারাবি পড়তে এসে সে ঘড়ির টাইম দেখে, আবার সে 8 রাকাত পড়ে চলে যায়, 4 রাকাত পড়ে চলে যায়, 10 রাকাত পড়ে চলে যায়। তখন আপনি ওই লোকদের দিকে খেয়াল করলে আপনি নিজে বুঝবেন, আমি নিজে অনুধাবন করছি, তাদের দিকে খেয়াল করি, ওই লোকগুলো যে 8 রাকাত পড়ে চলে যাচ্ছে, এটা কি সে দায়িত্ব পালন করার জন্য আসছে নাকি সে সওয়াব পাবে এই জন্য আসছে? এটা কিন্তু অনেক ফারাক আছে বিষয়টা। তার দিকে তাকাইলে তার ভিতরে যদি এই বিষয়টা জাগতো যে আমি যে নামাজ পড়তেছি আমার তো অনেক সওয়াব হইতেছে, এটা যদি তার ভিতরে কাজ করতো, তাহলে তো সে ঘড়ির টাইম দেখে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত করে বের হইতে পারতো না, শেষ হওয়ার আগে বের হইতে পারতো না সে, বুঝলেন?
শেষ হওয়ার আগে সে বের হইতে পারতো না, কিন্তু শেষ হওয়ার আগে সে বের হয়ে যাচ্ছে। মানে তার ভিতরে কাজ করতেছে না বিষয়টা, সে যে একটা নেকির কাজ করতেছে। যত দাঁড়াবে তত নেক হবে, যত নামাজ পড়বে তত সওয়াব হবে। সে যতক্ষণ এখানে সে লাস্টিং করবে, অবস্থান করবে, ততক্ষণ তার সওয়াব হইতে থাকবে। এই যে সওয়াবের যে একটা যে অনুভূতি, সওয়াবের যে একটা মূল্যায়ন, সব যে একটা জিনিস আছে যেটা তার জীবনে আখিরাতে কাজে লাগবে, এই বিষয়টা যে তার ভিতরে যদি কাজ করত, সে ঘড়ি দেখে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়ে 10 রাকাত পড়ে চলে যেত না। কথাটা সহজ না বুঝে? তার মানে সে যে তারাবি পড়তে আসছে, তার দিলে এইটা নাই যে সে সওয়াবের জন্য আসছে, এটা নাই। সে আসছে তারাবির টাইমে, তারাবি না হলে কেমন কেমন লাগে যে তারাবি 4 রাকাত ধরি আইনি, 8 রাকাত তারাবি পড়ি আইনি, তারাবিও হইলাম, ব্যাস 8 রাকাত 10 রাকাত পরে চলে আসলাম। এখন আজ কেউ কইতে হইতো না যায় তারাবি হরিল। এখন আমিও আমার হাগল বুঝারি, নিজেরে পাগলকে বুঝ দিতেছে। যাক, এখন নিজেরে নিজে বুঝতে তারাবি হরছি তো, 8 রাকাত হইলেও অত হরছি, আরে ভাই 4 রাকাত হইলেও অত হরছি, এতে নিজেরা হাগলের বুঝতে। তাইলে এখানে যে সব যে পাবে, নেকির কোনো হিসাব আসেনি এখানে, নাই। তাহলে যে লোকটা নেকির হিসাবে সওয়াব পাবে এই হিসাব করে রোজা রাখবে, সওয়াব পাবে এই হিসাব করে তারাবি পড়বে, আল্লাহ তার অতীতের সকল গুনাহ মাফ করবে। তাহলে এইটা আমরা স্পষ্ট হইলাম যে আমাদের যুগে, আমাদের জীবনে যে মানুষগুলো তারাবি পড়ে রোজা রাখে, সব মানুষ সওয়াব এবং নেকির জন্য তারাবি পড়ে না, রোজা রাখে না। এটা তাদের অনুভূতিতে আসে না, জাগে না। এটা তার ভিতরে চিন্তা করতে হবে, মানে তার চিন্তায় কাজটা করতে হবে, তার চিন্তার মধ্যে এটা আসতে হবে, বুঝছেন? সজাগ চিন্তায়, সজাগ মনে, সচেতন মনে সে তারাবি পড়বে, সচেতন মনে সে রোজা রাখবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম জুন্নাহ, রোজাটা হচ্ছে ঢাল। কিসের ঢাল? একজন মানুষ যখন রোজা রাখবে তখন তার আমল নামায় একটা গুনাহ আসবে না। সুবহানাল্লাহ, এটা গুনাহকে ফিরাই দেয়, এটা গুনাহ ঢাল, গুনাহ থেকে বাঁচায়। দেখেন, একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় তার গুনাহ হয়, তখন হয় না সাধারণত, নামাজের ভিতরে গুনাহ হয় না। কিন্তু একজন মানুষ ইমানদার হিসাবে জীবন চলায়, অনেক গুনাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এমন একটা আমল যে সে শোবে সাদিক থেকে সূর্য ডুবা পর্যন্ত এই সময়ের মধ্যে সে রোজা রাখলো, তার এই সময়ে তার জীবনে কোনো গুনাহ হবে না। এই বিষয়ে সে সচেতন থাকে। রোজা মানুষের গুনাহ থেকে মানুষদেরকে বাঁচা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত ঢাল না ভেঙে যায়, ঢাল নষ্ট হয়ে গেলে গুনাহ হবে। ঢাল তরবারের ঢাল যেটা, সেই ঢাল আর কি, গ্যাসের ঢাল না। ঢাল তলোয়ার দিয়ে আঘাত করলে ঢাল দিয়ে এটা ফিরায়। এই রোজা হচ্ছে যে এরকম নিরাপত্তা কবচ। তো রাসূল বলেন যে এটা যতক্ষণ রোজা ঢাল অক্ষত থাকে ততক্ষণ, যখন ঢালটা ভেঙে যাবে তখন গুনাহ হতে থাকবে। তো ঢাল ভাঙে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল গাইবা, যখন মানুষ পরনিন্দা করে, অন্যের গীবত করে, অন্যের নিয়ে অনেক কথা কয় না, মনে করে যে আমি রাইট, অন্যের দোষ চর্চা করে, অন্যের বিরুদ্ধে অনেক কথা কয়, হাতে এ করছে কত কথা, এবং মনে করে যে নিজে সঠিক। এটা হচ্ছে গীবত। অর্থাৎ অন্যের এমন ঘটনা, সত্য ঘটনা আলোচনা করা তার অগোচরে, যেটা সে পছন্দ করতো না, তার সামনে বললে তার কাছে খারাপ লাগতো, অথবা লজ্জা লাগতো, অথবা তার মনে কষ্ট যেত, এমন কথা, যে কথাটা সামনাসামনি কাউরে বললে তার মনে কষ্ট হয়, ওই কথাটা তার পিছনে বলাকে বলা হয় গীবত। আর গীবত করলে যেন নিজের ভাইয়ের মাংস খায়। এক সাহাবী এরকম গীবত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি গলার ভিতরে হাত দিয়ে বমি করো। বমি করার পরে পেট থেকে একটা গোশতের টুকরা বের হয়েছে।
এত দুর্গন্ধ, উপস্থিত যারা তারা নাক ধরেও থাকতে পারতেছে না। ওইটা কিসের? বলে যে তুমি যে গীবত করছো, গীবত মানেই নিজের আপন ভাইয়ের, মরা ভাইয়ের গোস্ত খাওয়া। এইটা হচ্ছে তোমার গীবতের ফল। তাইলে রমজানে আমাকে এই সব কিছু থেকে বাঁচতে হবে, এই সব কিছু থেকে বাঁচতে, আমার চলাফেরার মধ্যে সচেতনতা যে আমি রোজাদার, এটা যখন আমার মধ্যে থাকবে তখন আমি রোজাদার। আর যদি এটা হয় আমি সেহারি খাইলাম, সারাদিন নিজের মতো চললাম, আবার ইফতার খাইলাম, একবারে টুপি মাথায় দিয়া রোজাদার সাইজে ইফতার খাইলাম, সারাদিন কিছু খাইলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ক্ষেত্রে বলছে এই লোকটা সারাদিন উপবাস ছিল, রোজা রাখে না। নাউজুবিল্লাহ, আমার ক্ষেত্রে যেন এটা না হয়, উপবাস যেন না হয় আমার ক্ষেত্রে। এখন শেষ তিনটা মাসালা বলে দিই। আমি রোজাকে সংরক্ষণের জন্য কি করতে হবে? সবচেয়ে সহজ, সবচেয়ে নিরাপদ হিসাব হচ্ছে আমাদের বুজুর্গরা রোজাকে সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য রমজান মাসে সবচেয়ে বেশি দুইটা কাজ করতেন। সবচেয়ে বেশি এক নাম্বার কাজ, তারা তাদের পুরা রমজান মাস মসজিদে পড়ে থাকতেন। কোথায়? মসজিদে পড়ে থাকতেন। সব দুনিয়ার সব ফিকির বাদ, রমজান মাসে তারা মসজিদে পড়ে থাকতেন। এক। দুই নাম্বার, তারা সারাদিন সব দুনিয়ার সব আমল বাদ দিয়ে শুধু কোরআন তেলাওয়াত করতেন আর মসজিদে পড়ে থাকতেন। এই দুইটা কাজ করলে রমজানের রোজা হেফাজত হয়, বিভিন্ন ফিতনা থেকে, বিভিন্ন সমস্যা থেকে বাঁচা যায়, রোজাকে নিরাপদে রাখা যায়, রমজান মাসের ফজিলত সম্পূর্ণরূপে পাওয়া যায়। আমরা যদি এক কাজ করতে পারি, আমাদের চাকরি বাকরি ছেড়ে বাইরের সময়টা বিবি বাচ্চার সাথে না দিয়ে মসজিদে কাটাই, বাড়ির পাশের মসজিদে, যদি আমরা এটাও করি যে সময়টা দরকারের, বাইরের সময়টা অন্য কোথাও না বসে, ঘরে বসে না থাকি, মসজিদে যাই শুয়ে থাকি, মানে শোয়া বসা জিরানি হাঁফানি সব মসজিদে, বুঝছেন? এটা যদি করতে পারি অন্তত, তাহলে কিছুটা হলেও পাবো। দুই নাম্বার, সাহরির সময়, শেষ সময় আমরা তাকাই থাকি মসজিদে আজানের দিকে। এটা মনে রাখবেন, বাড়িতে মহিলাদেরকেও বলে দিবেন, মুয়াজ্জিন সাহেবে মসজিদে যে আজানটা দেয় শেষ সাথে, এটা সাহারির শেষ সময়ের আজান দেয় না, এই আজানটা দেয় নামাজের আজান। বুঝেন নাই? সাহারির আজান দেয় না, নামাজের আজান দেয়। তাহলে নামাজের আজান শুনি সেহরি খাওয়া বন্ধ করলে রোজা হবে না। অর্থাৎ নামাজের আজান দেওয়ার আগেই, আরো আগেই সেহরির শেষ ওয়াক্ত শেষ হয়ে যায়। সুতরাং আমরা কি করব? আমাদের জন্য মুয়াজ্জিনের আজানের দিকে না তাকাই থাকে, আমাদের কাছে যে ক্যালেন্ডারগুলো আছে, টাইম আমরা অনেকে শোবে সাদিক বুঝবো না, চিনবো না, তাই না? আমাদের জন্য নিরাপদ। গবেষকরা গবেষণা করে শোবে সাদিক হিসাব করে আমাদের সামনে একটা সময় নির্ধারণ করে দিছে। আমার হাতে ঘড়ি আছে, আমার কাছে ক্যালেন্ডারের মধ্যে টাইম লেখা আছে। ক্যালেন্ডারে সাহরির শেষ সময় যেটা দেয়া আছে সেটা ফলো করবো আমরা, ঠিক আছে? মসজিদে আজান দেখ বা না দেখ, আমরা ওই সময়টা ফলো করব। এবং সেহরি খাওয়ার উত্তম সময় একবারে শেষ সময়, বর্ডার কাছাকাছি সময়টাতে সেহরি খাওয়া উত্তম, আগে বাগে না খাওয়া। এরপরে নিয়ত, নাওয়াতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদান, এগুলা নিয়ত না। নিয়তের সাথে ঠোঁটের লগে সম্পর্ক না, নিয়তের সাথে কলবের সাথে সম্পর্ক, আত্মার সাথে সম্পর্ক। তো আমরা কি করব? সাহরি খাওয়ার শুরুতে, শেষে, যখন মনে পড়বে তখন মনে এই কথাটা আওড়াবো একবার, যে আজকের ফরজ রোজাটা আমি রাখবো ইনশাআল্লাহ। বুঝছেন? কথাটা কোথায় আনবো? মনে 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 কথাটা আনবো, মুখে না, ঠোঁটে না। নিয়ত করা, নিয়ত পড়া নয়, দুইটা। আরেকটা, ইফতার খাবো কখন? মুয়াজ্জিন সাহেব মসজিদে যে আজানটা দেয় ওইটা ইফতার খাওয়ার জন্য দেয় না, ওইটা দেয় নামাজের জন্য।
নামাজের ওয়াক্ত হওয়ার আগে ইফতারের ওয়াক্ত হয়। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমাদের যুগে আমরা যখন ছোট ছিলাম তখন মসজিদে যখন নামাজের ওয়াক্ত ইফতারের ওয়াক্ত হইতো তখন একটা সাইরেনের আওয়াজ দিত। সাহারির সময় একই সময় সাহারির টাইম লাস্ট টাইমে একটা সাইরেন বাজাতো, আবার ইফতারের টাইম হইলে সাইরেন বাজাতো। ওই আওয়াজটা শুনে আমরা ইফতার খেতাম এবং সেহরি খাওয়া বন্ধ করতাম। এরপরে 5-7 মিনিট 10 মিনিট পরে আজান দিত, অথবা ইফতারের সময় 2-3 মিনিট পরে সাইরেন বাজানো শেষ হইলে তারপরে মাগরিবের আজান দিত, তাই না? তার মানে আজান নামাজের জন্য, আর টাইম ইফতারি সাইরেন যেটা হতো এটা ইফতারের জন্য এবং সাইরের জন্য। এখন সাইরেন না দিলেও আমরা ঘড়ির টাইম মেনটেন করব। অনেকে টাইম হয়ে যায়, কালকেও বসে রয়েছি, টাইম হয়ে যায় আঙ্গরে মসজিদে আজান দেন, আমি না টাইম হলে আপনারা না খাইলে খাই গেলাম, টাইম হয়েছে আর আমি খাই গেলাইছি, তো যে মসজিদে আজান দেওয়া শুরু করছি। মসজিদের আজানের দিকে তাকাবো না, আমরা সময়ের দিকে তাকাবো। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক নবীগণের বৈশিষ্ট্য ছিল, গুণ ছিল, তারা সাহারি একবারে শেষ সময় খাইতেন আর ইফতারি সময় হওয়ার সাথে সাথে খাইতেন। ইফতারি দেরি না করা আর সেহরি তাড়াতাড়ি না করা, ইফতারি দেরি না করা, সেহরি তাড়াতাড়ি না করা, এটা হচ্ছে নবীদের বৈশিষ্ট্য। এবং উম্মতের যদি এইটা করে তাহলে নবীদের একটা গুণ উম্মতের মধ্যে অর্জন হইল। সুবহানাল্লাহ, এটা অনেক ফজিলত না? আমরা এটা করবো ইনশাআল্লাহ। আর দোয়া করবো, আল্লাহু আকবার। ইফতারের আগে দোয়া কবুল হয়, আমরা দোয়া করবো ইফতারের আগে সকলের জন্য, জাতির জন্য, এই দাজ্জালের ফিতনা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। আমাদের মধ্যে যেন রমজানের ঈমানের স্বাদ মজা নিজের দিলে যেন আসে। আমাদের পরিবার পরিজনকে, সন্তানদেরকে আল্লাহ যেন এই জাতীয় ফিতনা থেকে, দাজ্জালের বাহনগুলো থেকে রক্ষা করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।